আরে কঠিন জিনিস দেখছি ভাই, এটা কি? এটা কি ভাই? ওইটা কি? ওইটা কি? এ নয়ন ভাই আছে, খেলা জমছে সত্যি। দর্শক, ঢাকার মাঠ কাঁপাতে এবার চলে এসেছে গয়াল এবং অ্যালবিনো বাফেলো। সবাই গয়াল দেখে কিন্তু দৌড়ে পালাচ্ছে। এরই মধ্যেই ভাই, এটার মাংস কত? 950। মাশাল্লাহ মাশাল্লাহ, সুঠাম দেহের গয়াল কিন্তু আমরা দেখতে পাচ্ছি, দেখেই মন ভরে যাচ্ছে। এই সুঠাম দেহের গয়াল কিন্তু এখন পিক আপ থেকে নামানো হচ্ছে। আমরা দেখি কিভাবে গয়াল নামা দেখার কোনো বিষয় নয়, কিন্তু অনেক সময় এই লম্বা সিংহলা গয়াল এক লাফে কিভাবে চলে আসে দেখা যাক। মাশাল্লাহ মাশাল্লাহ, খুব শান্তভাবে গয়াল কিন্তু নেমে গেল। দেখছি এই গয়ালকে কিন্তু মাঠের মধ্যে নিয়ে যাওয়া হচ্ছে। মাশাল্লাহ মাশাল্লাহ, এটা তো গয়াল নয়, হাতির মতো সুঠাম দেহের সত্যি বন গরু বা গয়াল কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন চলে এসেছে পুরান ঢাকায় কসাইটুলি এলাকায় নয়ন ভাইয়ের দোকানে। 2026 সালের নয়ন ভাইয়ের এক কঠিন চমক। এ নয়ন ভাইয়ের গয়াল আছে, এ পুরান ঢাকা কাঁপাচ্ছে। এটার নাম কি? এই পুরান ঢাকার লোকজন আছে তো? আসসালামু আলাইকুম দর্শক, দেখেন সুঠাম দেহের একটা গয়াল দেখা যাচ্ছে এবং পাশাপাশি দুটো রয়েছে অ্যালবিনো। সত্যি পুরান ঢাকার কসাইটুলি এলাকায় এখন যেন একটা উৎসবের এলাকায় পরিণত হয়েছে। এই যে গয়াল এবং অ্যালবিনো মহিষ, এগুলো এনেছে পুরান ঢাকার অন্যতম মাংস ব্যবসায়ী নয়ন ভাই। সবাই নয়ন ভাইয়ের জন্য একটু তালি হবে। আচ্ছা নয়ন ভাই, এই যে আমরা দেখছি গয়াল, এটা কি জাতের গয়াল একটু জানতে চাচ্ছি। বিশাল বিশাল শিং দেখছি। এটা হলো বইল জাতের গয়াল। এটা গয়াল তো অনেক জাতের হয়, মানে এটা বইল জাত। বোল বইল মানে ওই যে সাদা বোল যেমন দেখি আমরা গরু বইল বলি না, হ্যাঁ, এটা হলো গয়াল বলি, গয়াল বইল। গয়াল বোল। আচ্ছা মাশাল্লাহ, এর নাম বলছে সুলতান। সুলতান ভাই। এই নাম সুলতান কেন? ওই যে আমার ভাই রাখছে সুমন ভাই। হ্যাঁ, কেন সুলতান? সুলতানের মতনই সব কিছু খাড়া খাড়া রাখছে। আচ্ছা আচ্ছা, মানুষ কিভাবে দেখে বুঝবে যে এটা গয়াল বা ওটা মহিষ? গয়াল তো সাধারণত দেখা যায় না, কি গয়াল। দেখে মোটামুটি আপনি বলতে পারেন যে এটা গয়াল? গয়ালের আপনার পিঠ, হ্যাঁ আর পিছা, হ্যাঁ আর পেট, হ্যাঁ। এছাড়া আপনি গয়াল বুঝতে পারবেন এটা গয়াল নাকি। আচ্ছা আচ্ছা, এটার আনুমানিক ওজন কেমন কি টার্গেট করেছেন? এটা লাইভ ওয়েট আছে, এটা প্রায় 8 মনের কাছাকাছি আছে। মানে 8 মণ মাংস? জি হ্যাঁ, জি। মাশাল্লাহ মাশাল্লাহ, প্রায় 8 মণ মাংসের গয়াল দেখছি, নাম সুলতান। অনেকেই বলতে পারেন যে গয়াল তো না, শিং ঠিকই আছে, শিং ঠিকই আছে, এর বডি স্ট্রাকচারও ভালো। এটার বয়স কেমন কি, এটা কি দেখার সুযোগ হয়েছে? কয় দাঁত বা কি? ভাইটা দেখেন তো কয় দাঁত। আচ্ছা সরাসরি আমরা দেখাই, আসলে এটা তো এ ভাই ভয় লাগে খুব। তিনটা? 4টা দাঁত ভাই। 4টা? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। 4টা, 3টার মতো দেখা যাচ্ছে, মনে হচ্ছে 4টা। যাই হোক, 3-4টা দাঁত, আসলে এগুলোর ওইভাবে তো বর্ণনা বা দেখানো খুবই মুশকিল। তবে এইটা দেখার জন্য পুরান ঢাকায় বিশেষ করে বাচ্চারা কিন্তু সবাই খুব খুশি। ভাই কেমন লাগছে? বাচ্চারা কিন্তু মহা খুশি। সাধারণত এই রকম জিনিস দেখা যায় না, এটা চলে এসেছে। এবং আরেকটা বৈশিষ্ট্য যে এটা হচ্ছে কিন্তু যেটা বলেছে বোল গয়াল বা বলদ আমরা যেটা বলি, এটা কিন্তু যেমন সাদা বলদের ক্ষেত্রে ছোটোবেলায় এর বিচিটাকে একটা অপারেশন করে ফেলে দেওয়া হয়, সেটাই কিন্তু করা হয়েছে। বেশ লম্বা দেখতে গয়াল, এটার ওজন 8 মণের মতো। এখন নয়ন ভাই, এই যে গত বছর আপনি নিয়ে এসেছিলেন গয়াল, আবারও নিয়ে এলেন, একটা সাধারণ মানুষকে চমক দিচ্ছেন। গতবার 2টা আনছিলাম, এবার মানে কম একটা ভাই, গয়াল পেতে না কোনো খুঁজা। আচ্ছা এর জন্য একটা পেয়েছে, একটাই এখন খাওয়াই। হ্যাঁ। আবার নিশ্চিত পাবো, আবার খাওয়াবো। যে কারো গয়াল থাকে হ্যাঁ। আমার সাথে যোগাযোগ করবেন, আমরা নিয়ে কিনে আসবেন। আনবো বাহ, ইনশাআল্লাহ। খুশি হলাম। এখন এটা কবে জবাই হবে, কি হবে? এটা সব শুক্রবার, শুক্রবার? সব শুক্রবার। এই যে এই শুক্রবার, এই শুক্রবার 28 তারিখ শুক্রবার। জি।
আচ্ছা ইনশাল্লাহ। কখন থেকে পাবে মাংস? সকাল আপনি যখন আসবেন তারপর জব হবে, তারপরে সব কিছু হবে। মানে আমি বলতে সাধারণ জনগণ এইভাবে চতুর্পাশে দাঁড়ায় যাবে। জি, তারপর জব হবে, একসাথে জব হবে না, অসানমি জব হবে। আপনি সবাই আসবেন, যারা যারা আপনারা আসেন, হ্যাঁ। যারা যারা কিনেন ওরা বি আসবেন, যারা না কিনেন ওরা বি আসবেন। শুধু অযথা মোবাইল টিপে লাভ নাই, আইসা সোচে দেখবেন আমরা কিভাবে কি করি, আচ্ছা। বাস্তবে দেখেন। এটার কেজি কত করে হবে মাংস? এটা তো কেজি ভাই আপনি ভিডিও যা বলবো তাই বেচবো, ওই যে পরে বলবো ওজন দেয় নাই বা ওজন হয়েছে বা কম বেশি যাই হোক 950 টাকা কেজি বেচবো ভাই। 950? 950 টাকা, 950 টাকা, 950 টাকা কেজি। ভাই এটার মাংস কত? 950। ভাই এটার মাংস কত? 950। একদম একদম 950 টাকা কেজি দরে এই গয়াল বা বন গরুর মাংস পাবেন। এবার এই গয়াল নিয়ে কিছু তথ্য আপনাদেরকে দিতে চাই। গয়ালকে অনেক সময় বন গরু বলা হয়, আর এই বন গরুগুলো মূলত বাংলাদেশের চট্টগ্রাম পার্বত্য এলাকা, বান্দরবন এখানে পাওয়া যায়। এছাড়াও কিন্তু ভারতেও পাওয়া যায়। বাংলাদেশের চট্টগ্রামে বা বান্দরবনে এই গয়ালকে বলে বাইসন। গয়ালের বৈজ্ঞানিক নাম হচ্ছে বস ফ্রন্টালিস এবং ভারতে একে বলে মিথুন নামেও। তো অনেকগুলো নাম আছে এবং বৈজ্ঞানিক নামটিও আমি বললাম। এরা সাধারণত তৃণভোজী প্রাণী, এরা বিভিন্ন ধরনের গাছপালা লতাপাতা খেয়ে থাকে, তবে এরা শক্ত লতাপাতা খায়, যার কারণে এদের কিন্তু দাঁতের হাড়ের ক্ষয় হয় এবং সেজন্য এরা লবণাক্ত জিনিস খেয়ে থাকে বা ক্ষার জাতীয় জিনিস খেয়ে থাকে। এদেরকে লবণাক্ত মানে খাবারের সাথে যদি লবণ মেখে দেওয়া হয় এরা কিন্তু খেয়ে থাকে। আর আরেকটি বিষয়, এটা কিন্তু একটা সময় বন্য প্রাণী ছিল, এখন কিন্তু গৃহে পালিত। সুতরাং এটা গৃহপালিত পশু এবং এটা ক্রস করা হয়, সাধারণত ক্রস গয়ালও বলা যায়। আর ভাই যেটা বলেছে বোল জাতের গয়াল, এর মাংসের কোয়ালিটি আসলে যারা খেয়েছে তারা জানে বেশ ভালো। গরু বা মহিষের তো একরকম টেস্ট, ঠিক আছে, এটার চর্বি খুবই কম হয় এবং এটার অনেকেই বলছে টেস্ট খুব মজা এবং খুব ভালোও লাগে। এখন গয়াল কিন্তু আপনার গৃহে লালিত পালিত হচ্ছে, সুতরাং এই গয়াল কিন্তু বন্য গয়াল নয় যে বন থেকে ধরে নিয়ে এসে খাওয়ানো হচ্ছে, বিষয়টা কিন্তু এমন নয়। সুতরাং এই গয়ালের মাংস নিতে পারেন শুক্রবার 950 টাকা কেজি দরে পুরান ঢাকার কসাইটুলি এলাকায় আমাদের নয়ন ভাইয়ের দোকান থেকে। আরও দু একটি তথ্য একটু জানাতেই চাই। গয়াল কিন্তু 10-11 মাসে বাচ্চা দিয়ে থাকে, একটি করে বাচ্চা দেয় এবং এরা সর্বোচ্চ 15 থেকে 16 বছর বেঁচে থাকে। এই তথ্যগুলো আপনারা গুগলে গেলেই কিন্তু পেয়ে যাবেন। মোটামুটি এই গয়াল সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করলাম। গয়াল এবং গৌর এই দুটোর ক্রস করা হয় বা শঙ্করায়নের ফলেই কিন্তু এই গয়ালের সৃষ্টি বলে অনেকেই ধারণা করছেন। তো যাই হোক, গয়াল নিয়ে অনেক কথা বললাম। গয়ালের এই শিং কী করবেন আপনি? গোয়ালের সিং যদি কোনো ভাই চায় হ্যাঁ, দিয়ে দিব। এর আগে 2টা গোয়াল কাটছিলাম, হ্যাঁ। তো 2টা গোয়ালের সিং এখনো আমার ছবি তোলা মাছ পড়েছে, ছবি দেখে ভালো লাগে। এখনো গোয়াল অফিসে আছে, অন্য জন্য একটা অফিসে আছে। তো আসলে কিন্তু ভাই আপনি যে বলছেন গোয়ালের মাংস কিন্তু অনেক মজা। এর আগে আমি 2টা গোয়াল কাটলাম, আপনি দেখছিলেন মনে হয়, আপনি ভিডিওতে আছে 2টা গোয়াল। তো 2টা গোয়ালের মাংস আমি অল্প পেয়েছিলাম, মানে গোয়াল এত মাংস পাই নাই, মাংস শেষ হয়ে গেছে। তো চিন্তা করলাম কেন এত মাংস আর বেশি করে রাখতে পারি নাই, এত মজা গোয়ালের মাংসটা ভাই। আচ্ছা, তো সুতরাং এই গয়ালের মাংস নিতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনাদেরকে আগে কি বুকিং দিতে হবে? জি, আগে আমাদের নাম্বারে, স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন, যোগাযোগ করে আপনি বুকিং করবেন। আপনারা কিছু টাকা পে বুকিং করবেন, আপনারা আমরা দিয়ে দিব, মানে কিছু টাকা বিকাশ করে পাঠাবেন, হ্যাঁ, এরপরে আপনারা আমরা ছবি তুলে আপনার আমাদের মেমো পাঠিয়ে দিব, আপনারা সব ভাই মধ্যে পাঠিয়ে দিব। আর এক নম্বর কথা হলো যে আগে আসবেন ওই আগে সিলে দাঁড়াবেন। আচ্ছা, ঠিক আছে। নিশ্চয় শুক্রবারে দর্শক আপনারা চলে আসবেন গয়ালের মাংস নেওয়ার জন্য। আমরা আরেকটি চমক দিতে চাই, দুই পাশে যদি একটু দেখায়, যে এই দিকে যদি দেখায়, যে দেখেন এখানে কিন্তু একটি মহিষ রয়েছে, অ্যালবিনো মহিষ, এবং ওই পাশেও আরেকটি রয়েছে অ্যালবিনো জাতের মহিষ, অ্যালবিনো বাফেলো। এই দুটো মহিষ কবে জবাই হবে ইনশাল্লাহ? সব শুক্রবার ভাই। আচ্ছা, এরই মধ্যে কিন্তু নয়ন ভাই একটি ভিডিওতে ঘোষণা করেছে যে শুক্রবারে আপনারা অ্যালবিনো পাবেন। এই অ্যালবিনো ষাঁড় অ্যালবিনো তো? জি, জোনা সার অ্যালবিনো। এই অ্যালবিনোর মাংস কেমন হবে? অ্যালবিনো সবাই কম বেশি মানে খেয়েছে। অ্যালবিনোর মাংস কিন্তু অনেক অন্যরকম টেস্ট, অন্য মহিষের বা অন্য মহিষের, যেমন কালো মহিষের অ্যালবিনো মহিষ মিলবে না ভাই। আচ্ছা, অনেক অ্যালবিনোর মাংস কত করে পাচ্ছে? অ্যালবিনো মাংস সবচেয়ে কম দামে 900 টাকা কেজি খাবো ভাই। সবচেয়ে কম দামে? আমি চেষ্টা করি ভাই কম দামে খাওয়ার জন্য, গেলে জানেন আমি চাই না জিনিসটা দামটা বাড়ুক। হ্যাঁ। আমার দাম বাড়ায় বেসে সবাই দাম বাড়ায় বেসবে ভাই। আচ্ছা। সব জায়গায় যেমন একটা যারা গরু পালে ওনারাও কিন্তু চিন্তা করবে বা 1 কেজি বিকায়, হ্যাঁ। তো ওরা 1 কেজি হিসাবে কিন্তু বিক্রি করবে। হ্যাঁ। আমি চাই কম দাম রাখতে, এই জন্য আমাকে এত সমস্যা। আচ্ছা,
আচ্ছা, তাহলে 900 টাকা করে অ্যালবিনো পাবে ইনশাল্লাহ। শুক্রবার 28 তারিখ। জি। বাহ, দর্শক একই দিনে আপনি পাবেন অ্যালবিনো মহিষের মাংস, পাশাপাশি গয়াল বা বন গরুর মাংস। দুটোর জন্য কি একসাথে এলেই তো পাবে নাকি আলাদা আলাদা সময়? একসাথে আসলে পাবেন। একসাথেই একসাথে। একই সময় দুটো পাবে? জি। আবার দুটো মিক্স হয়ে যাবে না তো? না না না, লোকজন আছে না, আলাদা আলাদা থাকবে ভাই। আলাদা আলাদা থাকবে। সিস্টেম থাকবে অনেক সুন্দর করে, আপনি দেখতে পাবেন, আপনি দেখবেন কিভাবে কি করা যায়, এটা আপনি দেখাবো। আচ্ছা ঠিক আছে, অনেক লোকজন আছে, আমি একটু তাদের সঙ্গে কথা বলি। এই দুই ভাই দেখছেন, একটু আসেন। কেমন দেখলেন ভাই, একটু বলেন না। আলহামদুলিল্লাহ অনেক ভালো। এর আগে দেখেছিলেন? না, আমি এই প্রথম দেখলাম এই জাতের মহিষ, এই জাতের গয়াল 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 দেখে খুশি তো ভাই? অনেক অনেক। বাহ বাহ, খুব খুশি। আমরা একটু এদিকে দেখতে চাই। মুরব্বি একটু বলেন তো, এই যে এটা দেখলেন, মুরব্বি বলতেছে "আহ!" তো যাক, বাচ্চারা ঠিক আছে তো? আসো, এই পাশেও দেখেন সুন্দর অ্যালবিনো রয়েছে, কিন্তু চমৎকার দুটো অ্যালবিনো রয়েছে, সেই সুঠাম দেহের অ্যালবিনো এবং লম্বা লম্বা শিং, সবগুলোই লম্বা লম্বা শিং। এই অ্যালবিনো এবং গয়ালের মাংস আপনারা যারা নিতে চান তারা কিন্তু নিতে পারবেন। এরই মধ্যে কিন্তু এলোমেলো করে ছাড়া হয়েছে। আমরা দেখছি যে মাঠের দিকে গয়াল নিয়ে যাওয়া হচ্ছে এবং অ্যালবিনো নিয়ে যাওয়া হচ্ছে। আমরা এই পুরান ঢাকার কষাইটুলি এলাকায় আছি। এই গয়াল এবং অ্যালবিনো উৎসব বলা যায়। এই গয়াল এবং অ্যালবিনো উৎসব এবং মাংসের উৎসব এগুলো কিন্তু করছেন হচ্ছে পুরান ঢাকার কষাইটুলির নয়ন ভাই। সে দৌড়ে গয়ালকে ছুটাচ্ছেন, সবাই গয়াল দেখে কিন্তু দৌড়ে পালাচ্ছে। এরই মধ্যেই সত্যি গয়াল বন গরু বা পাহাড়ে লালিত পালিত, এখন কিন্তু গৃহে পালিত হচ্ছে বলেছি। সেই গয়ালকে দেখার জন্য অনেকেই কিন্তু ছুটছেন। বেশ ভালো লাগছে মাঠের মধ্যে, যেহেতু এ ধরনের জিনিস সাধারণত দেখা যায় না, যার কারণেই এই গয়াল এবং অ্যালবিনো নিয়ে এক ধরনের আনন্দ উৎসব মুখর পরিবেশ কিন্তু সৃষ্টি হয়েছে। সত্যি একজনকে দেখছি যে এখানে কিন্তু ওঠার চেষ্টা করছে, দেখা যাক। আচ্ছা, আপনি যে এই একজন উঠছে, আপনি যে দৌড় দিলেন, ভয় করে নাই? না না, ওরে, এরই মধ্যে একজনে কিন্তু মহিষের উপর উঠেছে। এদিক সামনে নিয়ে আসেন, এই হাততালি হবে। বাহ বাহ বাহ, একজন কিন্তু মহিষের উপরে উঠে পড়েছে। আমরা একটু তার কাছ থেকে জানতে চাই, ভাই আপনি কি আগে হেলিকপ্টার চালাইতেন? না ভাই, এই যে মহিষ চালাচ্ছেন, কেমন মনে হচ্ছে? অনেক ভালো। ভয় লাগে না এই লম্বা? না না না, তাই? তো একটু চালান তো দেখি কেমন স্পিডে যাইতে পারেন। আস্তে আস্তে আস্তে, ধীরে ধীরে ধীরে। ও দেখেন, মহিষের পিঠে উঠে কিন্তু বেশ আনন্দ করছে এবং ভালো লাগছে। পুরান ঢাকার কষাইটুলি এলাকায় এই অ্যালবিনো বাফেলোগুলো আপনারা দেখতে পাচ্ছেন, যেটা আগামী শুক্রবার 28 তারিখ কিন্তু এটার মাংস পেয়ে যাবেন নয়ন ভাইয়ের দোকানে। এবং আরও আকর্ষণ হচ্ছে গয়াল বা বন গরু, এটা সাধারণত পাওয়া যায় না, যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আবারও দৌড় দিয়েছে গয়াল নিয়ে মাঠের ভেতরে। এই গয়াল কিন্তু বেশ জোরে জোরে ছুটোছুটি করছে, ছুটোছুটি করে এ পাশ থেকে ও পাশে চলে যাচ্ছে। সত্যি এক চরম আনন্দ ঘন পরিবেশের সৃষ্টি হয়েছে পুরান ঢাকার বংশাল কষাইটুলি এলাকায়। তো আমরা এই ভিডিওটি আর লম্বা করছি না, এখানেই শেষ করতে চাচ্ছি। আপনারা যারা গয়াল এবং অ্যালবিনো মহিষের মাংস নিতে চান তারা যোগাযোগ করে চলে আসবেন। নয়ন ভাই, এই যে চমক, কঠিন একটা চমক, শুধু চমক না, এ ধরনের চমক কি মাঝে মধ্যে আরও আসবে কিনা? ইনশাল্লাহ। এখন এই যে 2025 আমরা ট্রেনিংয়ে ছিলাম, 24-25 আমরা ছিলাম, আবার 2026 আবার আমরা আসবো ভাই ইনশাল্লাহ। সামনে আরো এত বড় ধামাক্কা আছে ভাই, আছে ইনশাল্লাহ। আছে ধামাকা আছে না? সামনে সামনে কি উট হবে নাকি? হবে 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 হবে। একটা মিনিট, যখন আপনি উঠে কথা বললেন, হ্যাঁ। আপনি সবই জানেন, হ্যাঁ। আমি কিন্তু কম দামি খাওয়ানটা পছন্দ করি। জি। তো মেন কথা হইলো আমাদের একটা 2 নম্বর হইলো, যেমন আমরা বললো 1 কেজি 3 মাস আগে মাপছে উট, হ্যাঁ। ওই উটটা 3 মাস পালার পর যদি ওই উটটা 1100 কেজি হবে, হ্যাঁ। তো ওই উটটা আমরা 700 কেজি পেলাম। আয়াত আমরা হঠাৎ হয়ে গেলাম, এটা কি হয়ে গেল? বললো একটা, করলো একটা, আর না কিন্তু আমার ইচ্ছা ছিল না 5,500 কেজি খাওয়ানোর। তো এরপর যদি কেউ যদি উট বেচতে চান, যদি কম দামে খাওয়াতে পারি বা কোনখান থেকে পাই, আপনাকে আবার সবাই উট খাওয়াবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ঠিক আছে ঠিক আছে, দর্শক শেষ করি।
ইনশাল্লাহ আপনারা ভালো থাকবেন। যারা গয়াল এবং অ্যালবিনো মহিষের মাংস নিতে চান তারা কিন্তু নিতেই পারেন। সবাই মিলে একসাথে বলবো আল্লাহ হাফেজ। রেডি? আল্লাহ হাফেজ।